রাকিব ও রিমি দুজনে বিছানায় শুয়ে একে অপরের সাথে রোমান্স করছে। রিমি রাকিবকে দু হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, এই বাসায় 5 থেকে 6 দিন আসা যাবে, কারণ এরপরে এই বাসাটা ভাড়া দিয়ে দেবে আমার ভাইয়া। রাকিব হেসে নাক ছুঁয়ে বলল, আরে কোনো সমস্যা নেই, দরকার হলে আবার হোটেলে গিয়ে দুজনে রোমান্স করব, শুধু তুমি আমার পাশে থাকলেই হয়েছে। রিমি বলল, তুমি আমাকে ছাড়া আর কাউকে চাও না, এটা সত্যি নাকি আমার সাথে মিথ্যা বলছো? আমি কিন্তু আমার চেয়ে আমি তোমাকেই বেশি ভালোবাসি। রাকিব বলল, আমিও কম নাকি, আমিও তোমাকে প্রচুর ভালোবাসি। রিমি বলল, আমি তোমার থেকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি সারাক্ষণ রুমের ভেতর থাকো, আমার সাথে বের হতে বললে বের হও না কেন? রাকিব বলল, আমার বাহিরে ভালো লাগে না, তাই বের হই না। এত কথা বলিও না, এসো, আরও কাছে এসো। এই বলে জড়িয়ে ধরে চাদরটা উপরে দিয়ে রোমান্স করতে লাগলো। রাকিব রিমি দুজনে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। আর রাকিব বলল, তুমি বাসার বাইরে গেলে আমার জন্য কিছু ফ্রুটস কিনে নিয়ে এসো, আমার একেবারে এনার্জি কমে গেছে। রিমি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি বাইরে যাচ্ছ না কেন? তোমার সমস্যা কোথায় আমাকে বলো তো। রাকিব হাউমাউ করে বলল, আরে না, কোনো সমস্যা নেই, এমনিতে বের হচ্ছি না। তাছাড়া তুমি এত প্রশ্ন করছো কেন? আমি বাসা থেকে বের না হলে তো তোমার জন্যই ভালো। রিমি কিছু বলতে যাবে, হঠাৎ কলিং বেল বেজে উঠল। রাকিব ভয় পেয়ে বলল, কিরে, এই অসময়ে কে আসলো আবার? রিমি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, গিয়ে দেখি আমাদের ফ্যামিলির কেউ এসেছে কিনা। রাকিব বলল, তোমাদের ফ্যামিলির কেউ আসবে মানে? তুমি না বলেছো তুমি এই বাসায় একা থাকো? রিমি বলল, এত কথা বলিও না, তুমি বাথরুমে লুকিয়ে থাকো, যদি আমার পরিবারে কেউ এসে যায় তাহলে তোমাকে দেখলে বিরাট সমস্যা হয়ে যাবে। এই বলে রাকিবকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে রিমি দরজা খুলে দিতে গেল। রিমি দরজা খুলে দিতেই একজন পুলিশ অফিসার ভেতরে ঢুকলো। তারপর রিমি হেসে বলল, আমি তো ভেবেছিলাম অন্য কেউ। ভাইয়া, হঠাৎ তুমি এখানে কেন? পুলিশ অফিসার বলল, এখানে এসেছি আজকে 4-5 দিন হয়েছে, কিন্তু তোকে বলিনি, কারণ হচ্ছে আমি একটা আসামি খুঁজছি। রিমি বলল, ও বুঝতে পেরেছি, এসো ভেতরে এসো। এই বলে সোফায় নিয়ে বসালো। সোফায় বসে পুলিশ অফিসার রিমিকে বলল, এবার বল, কী অবস্থা তোমার? কেমন চলছে পড়াশোনা? রিমি বলল, এই তো আলহামদুলিল্লাহ, ভালো চলছে। তাছাড়া তুমি আমার বাসার আশেপাশে ছিলে, অন্য কোথাও না থেকে এখানে আসোনি কেন? পুলিশ অফিসার বলল, আমি দিনরাত পরিশ্রম করছি সন্ত্রাসীটাকে ধরার জন্য, কোনোভাবেই ধরতে পারছি না। হঠাৎ পুলিশ অফিসারের মোবাইল বেজে উঠল। মোবাইল কানে দিয়ে বলল, হ্যাঁ বলো, কি অবস্থা? ওকে কি আজকে দেখা গেছে? ওপার থেকে পুলিশের সোর্স বলল, স্যার, আজকে সারাদিন দেখিনি, কিন্তু প্রায় সময় ওকে এই বাসার নিচে দেখা যায়, আজকে কোথায় চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। পুলিশ অফিসার বলল, কোনো সমস্যা নেই, তুমি একটু ফলো করো, কোথায় আছে, কোন জায়গায় আছে। এর মধ্যে ছোট বোন রিমি বলল, ভাইয়া তুমি বসো, আমি ভেতর থেকে আসি। এই বলে ভেতরে গেল। পুলিশের সোর্স বলল, ঠিক আছে স্যার, তাহলে আমি এদিকে আছি, দেখার সাথে সাথে আপনাকে জানাবো। পুলিশ অফিসার বলল, আচ্ছা ঠিক আছে, আমিও তোমার আশেপাশেই আছি। এই বলে ফোন কেটে দিল। রিমি তার বয়ফ্রেন্ডকে বাথরুম থেকে বের না হতে বলে এসে ভাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা করছে। আর মনে মনে বলছে, ভাইয়াকে এখান থেকে বিদায় করতে হবে, যদি ভেতরে ঢুকে যায় তাহলে অসুবিধা আছে। এই বলে নাস্তা তৈরি করতে লাগলো। পুলিশ অফিসার রেজাউল ওয়াশরুমে ঢুকবে, কিন্তু দরজা ভেতর থেকে আটকে আছে। কয়েকবার ধাক্কা দেওয়ার পরও যেহেতু খুলছে না, সোজা রিমির রুমে গেল ফ্রেশ হতে। রাকিব ভয়ে ওয়াশরুমে আল্লাহ আল্লাহ করছে। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে ঢুকলো রিমির বড় ভাই পুলিশ অফিসার। সাথে সাথেই অস্ত্র ঠেকিয়ে বলল, একদম পালাবি না। রাকিব হাত দুটো উপরে করে স্যারেন্ডার করে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। পুলিশ অফিসার রাকিবের কলার ধরে বলল, তোকে ধরার জন্য আজকে এক থানা থেকে অন্য থানায় আসলাম, শেষ পর্যন্ত আমার বাসার ভেতর থেকে পেয়ে গেলাম, তোর ডাবল বিচার হবে। এই বলে বাহিরে নিয়ে গেল। সন্ত্রাস রাকিবকে শার্টের কলার ধরে বাহিরে নিয়ে আসার পর রিমিকে ডাক দিয়ে বলল, রিমি তুই কোথায়? এদিকে আয়। রাকিব হাত জোর করে বলল, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আমি আপনার ভয়ে পালিয়ে এখানে এসেছি। রিমি এসে রাকিবকে ভাইয়ের শার্টের কলার ধরা অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, কি হয়েছে ভাইয়া? পুলিশ অফিসার বলল, এই লোকটা এখানে কেন? রিমি ভাইয়াকে রাগান্বিত অবস্থায় দেখে মাথা নিচু করে বলল, ভাইয়া তোমার ভয়ে আমি কিছু বলিনি, ওকে আমি ভালোবাসি, তোমরা মেনে নেবে না তাই কখনো কিছু বলতে সাহস করিনি। পুলিশ অফিসার রেজাউল বলল, চুপ কর, তুই কাকে ভালোবাসিস? সন্ত্রাসকে? তুই জানিস এই লোকটা কত বড় সন্ত্রাস? ও হচ্ছে একজন খুনি। রিমি বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? ও অনেক ভালো ছেলে, তাছাড়া ও অনেক ভালোবাসে আমাকে। পুলিশ অফিসার বলল, ভালোবাসার কথা পরে বল, আমি ওকে খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, আর শেষ পর্যন্ত পেয়ে গেলাম তোর বাসায় এসে। রিমি বলল, ভাইয়া তুমি যা বলছো একেবারে মিথ্যে কথা, ও কখনোই ও সমস্ত কাজ করতে পারে না। বড় ভাই বলল, তুই তো বিশ্বাস করবি না, বিশ্বাস যেহেতু করবি না
তাহলে শোন। লুৎফর রহমান তার স্ত্রীকে সামনে রেখে কান্নাকাটি করতে করতে বলল, পুলিশকে কল দিয়েছে, অনেকক্ষণ হয়েছে, এখনো আসছে না কেন? মানুষ মরে গেলেও তো সহজে পুলিশকে পাশে পাওয়া যায় না। এর মধ্যে পুলিশ অফিসার রেজাউল এসে বলল, আপনি কল দিয়েছেন? রহমান কান্না করতে করতে বলল, হ্যাঁ আমি দিয়েছি, আমি আপনাকে কল দিয়েছি। আমার স্ত্রীকে একটা লোক টাকার জন্য একেবারে শেষ করে দিয়েছে, কিন্তু কোনোভাবে আমি তাকে আটকাতে পারিনি। পুলিশ অফিসার বলল, আপনি চেনেন নাকি ওই লোকটাকে? লুৎফর রহমান বলল, হ্যাঁ আমি চিনি, ওর ছবি আছে আমার মোবাইলে, কিন্তু এর আগে কখনো আমার সাথে দেখা হয়নি। পুলিশ অফিসার বলল, না চিনলে ছবি কিভাবে আপনার কাছে? লুৎফর রহমান বলল, আমার মোবাইল যখন ধরেছিল সাথে সাথে ওর ছবি উঠে গেছে আমার মোবাইলে, মানে ফেস লক ছিল। পুলিশ অফিসার বলল, দেখি তো ছবি। লুৎফর রহমান মোবাইল বের করে পুলিশ অফিসার ছবিটা দেখে লুৎফর রহমানকে আশ্বাস দিয়ে বলল, আসামির ছবি যেহেতু পেয়েছি, আর কোনো চিন্তা নেই, আমি ওই আসামিকে অ্যারেস্ট করব, আর এটাই আমার ওয়াদা। আপনি ছবিটা আমাকে সেন্ড করেন। লুৎফর রহমান মোবাইলটা হাতে নিয়ে সেন্ড করতে লাগলো ছবি। পুলিশ অফিসার ছবি পাওয়ার পর বলল, ঠিক আছে, আমি এখন থেকে শুরু করছি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি ওনার দাফন কাফনের ব্যবস্থা করুন। এই বলে পুলিশ অফিসার চলে গেল। ভাবনার পর পুলিশ অফিসার ছোট বোনকে বলল, কুলাঙ্গারকে খুঁজতে খুঁজতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, আর শেষ পর্যন্ত পেয়ে গেলাম তোর বাসায়। ছোট বোন বলল, আসলে তো আমি জানতাম না ও যে বড় খুনি, আমাকে ভালোবাসা দেখিয়ে বিয়ের প্রস্তাব সহ করেছে। তাছাড়া আরেকটা কথা বলি, এজন্যও বাসা থেকে কোথাও বের হতে চাচ্ছে না। এখন ক্লিয়ার হয়েছি তোমার কথা শোনার পর। ভাইয়া তুমি ওকে এখনই ধরে নিয়ে যাও। বড় ভাই বলল, কি মনে করেছিস তুই ওকে এখানে একা থাকবি? একেবারে অসম্ভব। তুই এখনই সব কিছু গুছিয়ে বাসায় চলে যাবি, আমি এই বাসাটা তালা মেরে দেব। এর মধ্যে রাকিব বলল, ভাই আমাকে ক্ষমা করে দেন। পুলিশ অফিসার ধমক দিয়ে বলল, একদম চুপ কর, তোর জন্য আমার চাকরি পর্যন্ত যাওয়ার অবস্থা। এই বলে শার্টের কলার ধরে থানায় নিয়ে গেল। ছোট বোন রিমি বলল, আমি শেষ পর্যন্ত একটা সন্ত্রাসীর কাছ থেকে বেঁচে গেলাম, শুধু আমার ভাইয়ের কারণে। অন্যদিকে কালার হয়ে গেছি, যাই হোক, ভাইয়া যা বলেছে তাই করতে হবে, না হয় আমার উপর অ্যাকশন নেবে। এই বলে জামা কাপড় নিতে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।